ভিউয়ার্স, স্ক্রিনে যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি মাত্র 2 দিন আগে সুন্দরবনের হিংস্র কুমিরের আক্রমণের শিকার হয়েছেন। তিনি এখন ক্ষতবিক্ষত, তিনি এখন বিধ্বস্ত। ওনার নাম বেঞ্জামিন মৃধা। আঙ্কেল, আপনি তো সাথে গিয়েছিলেন। জি, আপনি কি দেখেছিলেন, কি হয়েছিল সেদিন? আমরা যখন পার হই নদী, তখন সামনে দুজন, বেঞ্জামিন মাঝখানে জি। আর আমি পিছনে। বেঞ্জামিন রে তখন কুমিরি এসে আঘাত করে। আচ্ছা, আপনাদের থেকে কতটুক সামনে ছিল, কত দূর সামনে ছিল? আমাদের থেকে 5-6 হাত সামনে ছিল। 5 থেকে 6 হাত সামনে? হ্যাঁ, 5 থেকে আচ্ছা। 6 হাত সামনে ছিল। ও নিজেই আর কি চেষ্টা করে ছাড়ানোর জন্য। ওর হাত দিয়ে যখন মানে কুমিরে থাবা মারে, কুমিরিও তখন বাঁ হাতে আঘাত করে। প্রথম কুমিরে ধরেছিল তার কোথায়? পায়ে, বাঁ পায়ে ধরেছিল। তারপরে সে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করার পরে যখন বারবার 3-4 জায়গায় আঘাত করে, তখন তার বাঁ হাত দিয়ে ওই কুমিরে থাবা দেয়। আচ্ছা। থাবা দেয়, থাবাটা পড়ে মানে কুমিরের মাথার পরে, মুখের পরে। তখন আবার কুমির তার বাঁ হাতে কামড়া ধরে। তখন একটাই শব্দ ব্যবহার করে যে ধর ধর বললে তখন আপনাদেরকে বলে ধর? হ্যাঁ, আচ্ছা। দুজনে আসে ওকে ধরে, দুই পাশে ধরে ডাঙ্গার পরে ওঠে। আমি আবার ওই কুমির সামনে থাকাতে আমি আবার ব্যাক করি। আপনাদের আশেপাশে নৌকা ছিল? তুলেছিলেন কোথায়? এই একটা লৌকোই ছিল। সেই নৌকাতে তুললেন? হ্যাঁ, লৌকোয় তুলে আমরা আবার এই পার আসার পরে তারপরে ওকে আর কি ভ্যানে করে বাড়িতে আচ্ছা, নিয়ে আসা তখন তো হয়। তার প্রচন্ড রক্তপাত ক্ষতবিক্ষত হচ্ছিল। অবস্থা। হ্যাঁ, সে উপস্থিত মতে গাছের কিছু পাতা চিবিয়ে ওইখানে দেওয়া হয়। তারপরে গাছ যে জামা ছিল, জামা দিয়ে বান্ধন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তারপরে তারে পালকির মতন জি। করে তারপরে মানে মেন রোডের পরে আনা হয়। আমার ছেলে আমারে ফোন করে বলেছে যে মা বাড়ি এসো, আমি তরমুজ গাছে কাজ করতে গেলাম। আপনি তরমুজ খেতে কাজ কাজ করতে করতেছিলেন? গেলাম। আচ্ছা। তখন আমার ছেলে আমার ফোন করে বলছে মা বাড়ি এসো। তো আমি বলছি, কেন কি হয়েছে? তো বলছে আসো। পরে আমি বাড়ি এসে দূরে কেউ বাড়ি নেই। পরে আমি ওরা রাস্তার দিকে গেছি যে রাস্তায় আছে কিনা। তো যে দেখি রাস্তায়ও নেই। এর মধ্যে আমি একদিনের ধরে জিজ্ঞেস করছি আমার ছেলে ওরা বাড়ি আসতে গেলো, তো ওরা এখনো আসেনি। শুধু বাড়ি আসতে বলেছে, বলেনি যে কি হ্যাঁ। ঘটেছে, তাই তো? না। আচ্ছা। পরে আমার ওই দেওর রিন্টু, জি। উনি আমার ছেলেরেও ফোন করেছে, আমার স্বামীরেও ফোন করেছে, তো ওরা কেউ ফোন রিসিভ করেনি। আচ্ছা। না করার পরে আমার একটা বাইক নিয়েছিল, সেই বাইকনের কাছে ফোন করলি পরে তার বাইক নিয়ে তখন আমার দেওয়ারে বলিছে আচ্ছা। যে এরকম কাকুরে কুমারি ধরিস। তখন আমি বাড়ি চলে আসছি। আচ্ছা। এসে আমার মেয়েরে বলেছি শুধু যে এরকম অবস্থা। তার মনে হয় কিছু সময় পরে আমার বড় ছেলে আমার ফোন করেছে, মা কটা আছে পরে নিয়ে আর একটু কাপড় নিয়ে রাস্তায় এসে বস করে।